আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইলিশ ভুনা। খুবই সহজ একটা রেসিপি। আপনারা চাইলে এই ইলিশ মাছটা যে কোনোভাবে রান্না করতে পারবেন। আজকে আমি ইলিশ মাছটা দিয়ে দেখাবো হচ্ছে কি ইলিশ ভুনা। খুব চটজলদি আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন দেখে আসি কিভাবে আমি এটা বানিয়েছি। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 7 পিস ইলিশ। এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি এখন এটাকে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। তার জন্য আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। তারপরে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন আমি এই মাছগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। খুব ভালোভাবে এই হলুদ আর লবণের সাথে মাছগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে করে চারপাশে ভালোভাবে এগুলো লাগে। এই মাছগুলোকে ভালোভাবে মেখে নেওয়ার পর এখন আমি এগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। এখানে আমি পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি সরিষা তেল। এই সরিষা তেলের মধ্যেই আমি এই মাছগুলো ভেজে নিব। এখন আমি মাছগুলোকে আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 1/2 কাপের মতো তেল ইউজ করেছি। মাছের অপর পাশটা হয়ে যাওয়ার পর আমি এই মাছগুলোকে উল্টে দিচ্ছি আস্তে আস্তে। আমি মাছগুলোকে বেশি কড়া করে ভাজি করিনি, খুব হালকা করে ভাজি করেছি মাছগুলোকে আমি। আপনারা যদি মাছটাকে একটু ভাজা ভাজা করে খেতে পছন্দ করেন তাহলে আপনারা এটা ভাজা ভাজা করেও খেতে পারেন। আর ইলিশ মাছটা হালকা করে ভাজলে এর ফ্লেভারটা থাকে। কিন্তু আপনারা যারা একটু কড়া করে মাছটাকে একটু ভেজে খেতে পছন্দ করেন তাদের কাছে এটা ভালো নাও লাগতে পারে। আর এই মাছগুলোকে ভাজার সময় একটু সাবধানে উল্টে পাল্টে দিবেন, না হলে কিন্তু এই মাছগুলো ভেঙে যেতে পারে। আমার এই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে রান্না করে নিব। আমি যে তেলের মধ্যে এই মাছগুলোকে ভেজেছিলাম সেই তেলটা দিয়ে আজকে আমি রান্নাটা করব, কারণ এই তেলটার মধ্যে আলাদা একটা মাছের ফ্লেভার থাকবে। সেই তেলটা দিয়ে দেওয়ার পর তারপরে এখানে আমি আরও কিছুটা তেল অ্যাড করেছিলাম। মোট আমি এখানে 1/2 কাপের মতো তেল অ্যাড করেছিলাম। তারপরে আমি এই পাতিলের মধ্যে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এই 1 কাপ পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর আমি এই পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। তারপরে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এগুলো দিয়ে দেওয়ার পর তারপরে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে করে আদা আর রসুন বাটার কাঁচা গন্ধটা না আসে। তারপরে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো। আপনারা যতটুকু ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। লবণটা দিয়ে দেওয়ার পর তারপরে এই সব কিছুকে আমি একসাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যখন দেখবেন পাতিলের সাথে এই পেঁয়াজগুলো লেগে যাচ্ছে তখন হালকা করে কিছুটা পানি অ্যাড করে দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে এই মশলাটা ভালোভাবে একটু কুক হয়ে যায়। তারপরে এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে আবারও কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। আপনারা মশলাটাকে যত ভালো করে কষাবেন রান্নাটা তত বেশি মজার হবে। এখন আমি এই মশলাটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যাতে করে মশলাটা ভালোভাবে কুক হয়ে যায়। 3 থেকে 4 মিনিট পর একটু নাড়াচাড়া করে আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। তারপরে আমি এখন এখানে দিয়ে দিব মাছগুলো। সেই ভেজে রাখা মাছগুলোই এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে টমেটো ইউজ করতে পারেন, এতে করে ফ্লেভারটা আরও বেশি মজার আসবে। টমেটোটা আমার হাতের কাছে ছিল না তাই আমি এখানে দেইনি। আপনারা চাইলে টমেটোটাও দিতে পারেন অথবা নাও দিতে পারেন। তারপরে এখানে আমি 5 থেকে 6টা দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পর তারপরে আমি উপর থেকে কিছুটা ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। তারপরে কিছুক্ষণ পর আমি এই মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। মাছগুলোকে একটু ওপাশ করে উল্টে দেওয়ার পর তারপরে আমি এই মাছগুলোকে 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চুলার আঁচটাকে কিন্তু এই মুহূর্তে বাড়ানো যাবে না। চুলার আঁচটাকে মিডিয়াম রেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। 5 থেকে 6 মিনিট পর আমার এই মাছটা হয়ে যাওয়ার পর আমি এখন এটাকে সুন্দরভাবে বাটিতে সাজিয়ে নিব। গরম গরম ভাতের সাথে এই গরম গরম ইলিশ মাছটা খেতে ভালোই লাগবে। অনেকে অনেক রকমভাবে এই ইলিশ ভুনাটা তৈরি করে, আমি আমার মতো করে দেখিয়েছি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।